যদি নবীর আশেক দাবি করি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আশেকের রাসূল, তাহলে আপনি প্রতি সোমবার রোজা রাখবেন। প্রতি সোমবার কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, কে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার রোজা রাখেন? এই দিনে আমি জন্ম হয়েছি, এই দিনে আমি কি হয়েছি। তাহলে নবীর সুন্নত হলো কি? সোমবার রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা। আরো সুন্নত আছে, আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। অন্যান্য মাসে পড়েন, এই মাসে একটু বেশি পড়েন। দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো আপনার আল্লাহ রাসূলের জীবনী পড়া। আমরা রবীন্দ্রনাথের জীবনী জানি, একসময় আমরা অনেকের জীবনী জানছি। আমরা আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, এটা ছাত্ররা যদি এটা না জানতো পরীক্ষা পাস করতো না। চাকরির পরীক্ষার জন্য আমরা অনেক পড়ছি বঙ্গবন্ধু জীবনী। এখন যদি আবার সরকার আইন করে জিয়াউর রহমানের জীবনী পড়তে, তাহলে পড়া লাগবে না? বলেন, পড়া লাগবে নি? আপনার চাকরির জন্য, পড়ালেখা পাশের জন্য বঙ্গবন্ধু জীবনী পড়েন, জিয়াউর রহমানের জীবনী পড়েন। আপনি কি জান্নাতে যাওয়ার জন্য রাসূলের জীবনী পড়ার দরকার আছে? এটা কি কোনো দলের কথা? এটা আপনার নিজের মুক্তির জন্য আল্লাহ রাসূলের জীবনী পড়া। আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে অনেক বই আছে, সিরাত ইবনে হিশাম আছে, রাসূল ইসলামের মুক্তার জীবন আছে, রাসূল ইসলামের বিপ্লবী জীবন আছে। আলহামদুলিল্লাহ, আমি একাধিক বই পড়ছি। আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যে আপনারা নবীর সুপারিশ চান, নবীর হাতের হাউজে কাউসারের পানি চান, আপনার এরকম নবীর দিদার চান, তাহলে আপনাকে নবীর সিরাত পড়তে হবে, নবীর জীবনী পড়তে হবে, নবীর হাদিস পড়তে হবে। আমরা তো হাদিসের বইয়ের নামও জানি না। রিয়াদুস সালিহিন, সহিহ বুখারী, সহিহ মুসলিম আছে না? এগুলো শুধু শুনছি, কিন্তু আমার কাছে নাই, কোনো কালেকশন নাই। নবীর হাদিসের একটা বই আমার কি নাই? আমার ঘরে নাই। এমনি আমরা সবাই আশিকের রাসূল, সবাই নবীর সুপারিশ চাই। আল্লাহ তাআলা যেন মুখে মুখে না, আজকে আমার এই আলোচনার মূল অর্থ হলো আমাদের ভালোবাসা কি শুধু মুখে মুখে হবে না বাস্তবে? সবাই বলতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা কি শুধু মুখে মুখে না বাস্তবে? আল্লাহ তাআলা যেন বাস্তবে আমাদেরকে নবীজির ভালোবাসা পোষণ করার তৌফিক দান